অনেক কাল আগে এক গ্রামে একজন যুবক ছিল, যার নাম ছিল আবুল কাশেম। সে অনেক গরিব হওয়ার পরেও সৎ এবং ভালো মানুষ ছিল। সে সবসময় আল্লাহর হুকুম ও নবীর তরিকায় চলার চেষ্টা করত। সে সবসময় নিজের জিনিস না হলে অন্যের জিনিস কখনোই ব্যবহার করতে চাইত না। সে কিছু চোরদের সাথে থাকতো। তাদের কাজ ছিল মানুষের কাছ থেকে তাদের জিনিস চুরি করা। চুরি করে যা আয় হতো তা দিয়ে তারা খাবার খেত। কিন্তু আবুল কাশেম ব্যতিক্রম ছিল। তার কাছে এসব চুরি করে আয় রোজগার করা ভালো লাগতো না। তাই সে তাদের অসৎ উপায়ে কামানো টাকায় কেনা খাবার খেতে চাইতো না। এসব খাবার খেতে আমার একদম ভালো লাগে না। ভালো লাগে না? তাহলে তো ভালোই হলো, তোমার অংশের খাবারটুকু আমাকে দিয়ে দিও, তাহলে আমি মজা করে খাবো। কি তুমি খাবে? না না, এখানে আমি সবচেয়ে বেশি রোগা, আমাকে দিয়ে দাও, আমি খাবো। ওহো, এটা কেমন কথা আবুল কাশেম? তোমার কেন খাবার খেতে ভালো লাগছে না? আমি খাবারের কথা বলছি না, তোমরা যে কাজ করছো সেটা আমার ভালো লাগছে না। চুরির কাজ করা, অসৎ কাজ করা, এটা আমার পছন্দ নয়। আমি ভালোভাবে বাঁচতে চাই। ভালোভাবে বাঁচবে? এর চেয়ে ভালো আর কি হতে পারে? আমরা এত সোনা দানা, এত আরামায়েশ, যখন যা খেতে চাই তাই খেতে পারি। এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। ঠিক আছে, তবে আমি ভাবি যে হতে পারে। তাই আমি ইনশাআল্লাহ আগামীকাল এখান থেকে চলে যাব এবং নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করব। হা হা হা, যা ইচ্ছে তাই করো, আমার তো ভালোই সুবিধা হলো। আরো একজনের ভাগের খাবার আমি একাই পাবো। তুমি? না না না, তুমি পাবে না। আমি আবুল কাশেমের ভাগটা পাবো। প্লেট থেকে হাতটা সরাও দেখি। আরে তোমরা কি শুরু করেছো? সবাই চুপ করে থাকো, ঠিক আছে? আহা। পরের দিন আবুল কাশেম সেখান থেকে বেরিয়ে পাশের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল, সৎভাবে নতুন করে বাঁচবে বলে। সে অনেক ক্ষুধার্ত ছিল, তাই সে যেতে যেতে রাস্তার মাঝে ক্লান্ত হয়ে একটা স্থানে বসে ভাবতে লাগলো এখন সে কি করবে। একটা হালাল কাজ খুঁজতে হবে, যা দিয়ে অন্তত জীবনযাপন করতে পারি, আর থাকার জন্য একটা জায়গা। কিন্তু কিভাবে করব এসব, এটাই তো বিষয়। ইস, মুরব্বিকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, ওনাকে সাহায্য করা দরকার। আসসালামু আলাইকুম চাচা, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, কোথায় যাবেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, আমার অনেক ক্লান্ত লাগছে। আমার বাসা এখানেই, তুমি কি একটু আমাকে বাসায় পৌঁছে দিতে পারবে বাবা? জি চাচা, অবশ্যই, চলুন আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। জাযাকাল্লাহ বাবা, তুমি আমাকে বাসায় পৌঁছে দিলে। তোমার মনে হয় অনেক ক্ষুধা লেগেছে, তুমি কি খাবার খাবে? না না না, ঠিক আছে, এসব খাবার তো আপনার। ঠিক বলছো তো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার অনেক খিদে পেয়েছে। না না, আমি ঠিক বলছি, আমার তেমন একটা ক্ষুধা লাগেনি। আচ্ছা ঠিক আছে, আসো আসো, খেয়ে নাও, লজ্জা পাবার কিছু নেই। তুমি এই খাবার খেলেও আমার আরো খাবার আছে। সত্যি? জাযাকাল্লাহ আপনাকে। আবুল কাশেমের এত খিদে পেয়েছিল যে সে নিমিষেই সব খাবার খেয়ে শেষ করে ফেলল। মুরব্বী লোকটি তার দিকে তাকিয়ে হাসলো আর সে খেয়েই চলল। তুমি কি এই গ্রামের? কে তুমি বাবা? না, আমি এখানকার নই। আমি হলাম আবুল কাশেম, আর আজকেই আমি এই গ্রামে প্রথম এসেছি। আমার একটা থাকার জায়গা এবং একটা কাজের খুব দরকার। ও, এই ব্যাপার। তাহলে তুমি আমার সাথেই থেকে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমি এখানে একাই থাকি। কিছু কাজ খুঁজে পাওয়ার আগে ইনশাআল্লাহ তুমি আমার এখানেই খেতে পারো। ওহো, অনেক বড় মেহেরবানি আপনার, জাযাকাল্লাহ। এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। এরপর সেদিন থেকে আবুল কাশেম মুরব্বির সাথে থাকতে শুরু করলো। মুরব্বি খুব ভালো স্বভাবের ছিল এবং আবুল কাশেমের সাথে খুব ভালো আচরণ করত। আবুল কাশেম প্রায় সময় ভাবতো এই ঋণ সে কিভাবে শোধ করবে। শেষে একদিন সে জমিন চাষাবাদের একটা কাজ পেল। প্রতিদিন সে কাজে যেত এবং সেখান থেকে কিছু আয় করত, কিন্তু সে খুব বেশি রোজগার করতে পারত না। তবুও যাই রোজগার হতো সেটা এনে সে মুরব্বি চাচার কাছে দিয়ে দিত। একদিন সে নদীর পাশে জমিনে কাজ করতে এসে গভীর চিন্তায় মগ্ন হয়ে সে ভাবছিল, আজকে আমাকে বেশি করে কাজ করতে হবে। গতকাল দেখলাম বাড়িতে খাবার বেশি নেই। আজকে যদি বেশি আয় করতে পারি তাহলে রোজগারের টাকা দিয়ে ভালো মন্দ কিছু খেতে পারবো ইনশাআল্লাহ, এবং চাচাকে অবাক করে দিতে পারবো। এই ভেবে সে দ্রুত কাজ করতে করতে তার হাতের কুড়াল হাত ফসকে গিয়ে পাশের নদীতে পড়ে গেল। ওহো না, মুরব্বি চাচার ঋণ শোধ করবার একটাই উপায় ছিল আমার কাছে,
সেটাও পানিতে পড়ে গেল। এখন আমি কি করব? ঠিক তখনই ধূসর এক প্রকার ধোঁয়া থেকে বের হয়ে এলো উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন বুজুর্গ ব্যক্তি। তাকে দেখে আবুল কাশেম অনেক অবাক হয়ে গেল। ওই লোকটি আবুল কাশেমের দিকে তাকালো এবং তাকে দেখে লোকটির অনেক মায়া হলো। আসসালামু আলাইকুম। এই যে যুবক, কি হয়েছে? আমি এই জঙ্গলে থাকি, তুমি কি কোনো বিপদে পড়েছো? তোমার আওয়াজ শুনে আমি এখানে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। জি হজরত, আসলে আমার কুরুল নদীতে পড়ে গিয়েছে, আর জীবিকার জন্য এটাই ছিল আমার একমাত্র সম্বল। ওহো, এই কথা। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এনে দিচ্ছি। এরপর বুজুর্গ লোকটি তার হাতের কাঠি দিয়ে ইশারা করতেই পানি থেকে বেরিয়ে এলো চকচকে সোনার একটি কুরুল, যার মধ্যে অনেক দামি পাথর লাগানো ছিল। ওই বুজুর্গ ব্যক্তি আবুল কাশেমকে ওই কুরুলটি দিল। এটা কি তোমার কুরুল? দেখো তো। ওহো, এটা আসলে আমার কুরুল না। ঠিক ঠিক বলছো তো, বুঝে শুনে? জি, আমি একদম ঠিকই বলছি। ঠিক আছে, তাহলে আমি আবার খুঁজে দেখি। লোকটি আবার কাঠি দিয়ে ইশারা করলো। এবার পানি থেকে বেরিয়ে আসলো একটি রূপোর কুরুল। এতেও অনেক দামি দামি পাথর লাগানো ছিল এবং এটাও চকচক করছিল। এটা নিশ্চয়ই তোমার কুরুল। আমি দুঃখিত হজরত, এই কুরুলটাও আমার নয়। বুজুর্গ লোকটি মুচকি হাসলো এবং আবার সে কাঠি দিয়ে ইশারা করলো। এবার পানি থেকে আবুল কাশেমের পানিতে ফেলে দেয়া আসল কাঠের কুরুল বেরিয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুরুল। জাযাকাল্লাহ হজরত, আপনাকে, আপনি অনেক উপকার করলেন আমার। আমি তোমাকে একটা সোনার কুরুল এবং রূপোর কুরুল দিলাম, যাতে অনেক দামি দামি পাথর লাগানো ছিল, কিন্তু তুমি এত সৎ, এগুলো না নিয়ে তুমি তোমার কাঠের কুরুলটাই চাইলে। তোমার এই কাজে আমি অনেক খুশি হয়েছি। বুজুর্গ আবুল কাশেমকে সোনার এবং রূপার কুরুল উপহার হিসেবে দিল। আবুল কাশেম এগুলোকে পেয়ে অনেক খুশি হলো এবং সে আল্লাহর শুকরিয়া জানিয়ে বাড়িতে ফিরে আসলো। ওই কুরুল থেকে যে টাকা পেল তা দিয়ে মুরব্বির জন্য একটি বাড়ি তৈরি করলো। এরপর থেকে তারা আরামে সেই ঘরে জীবন কাটাতে লাগলো। একদিন আবুল কাশেম গ্রামে ঘুরতে বেরিয়েছিল। তখন তার সাথে কি হয়েছিল এসব গল্প কয়েকজনের সাথে করছিল, কারণ সবার অনেক কৌতূহল ছিল যে কিভাবে আবুল কাশেমের ভাগ্য এত অল্প সময়ে পরিবর্তন হয়ে গেল। তুমি কি কোনো গুপ্তধন পেয়েছো আবুল কাশেম? হা হা হা, আরে না না, কোনো গুপ্তধন না, এটা আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহই সব ব্যবস্থা করে দিয়েছেন। সে গ্রামের লোকদেরকে নদীর পাড়ে যে ঘটনা ঘটেছিল তা সম্পর্কে সব বলল। আবুল কাশেমের এক বন্ধু ছিল, সে খুব লোভী ছিল। সে এই কথা শুনে মনে মনে হাসলো। আমি নদী থেকে এইভাবে দুটো কুরুল পেয়েছি। নদীর পাশে থাকা ওই হজরত অনেক দয়ালু ছিল। সত্যিই ওনাকে অনেক দয়ালু মনে হচ্ছে। এর পরের দিন আবুল কাশেমের বন্ধু কাঠের কুরুল নিয়ে নদীর পাশে গেল। সে চারপাশে ভালো করে দেখে নিল কেউ তাকে দেখছে কিনা। যখন মনে হলো কেউ তাকে দেখছে না, তখন সে টুক করে তার হাতের কুরুলটি পানিতে ফেলে দিল। পানিতে ফেলে দিয়ে কান্না করে নাটক করতে লাগলো। আহারে আমার কুরুল, হায় হায় আমার কুরুল, আমার জীবিকার একমাত্র সম্বল, কেউ কি আছেন, আমাকে সাহায্য করুন। এভাবে সে বারবার চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। সে অবাক হয়ে চারপাশে দেখতে লাগলো কোথায় সেই বুজুর্গ লোক, কেউ তো তার কথা শুনছে না। অনেকক্ষণ সে এভাবে চিৎকার চেঁচামেচি করে হতাশ হয়ে পরে সেখান থেকে চলে আসলো। আবুল কাশেম, তোমার কথা শুনে তো সেখানে গিয়ে ডাকলাম, উল্টো আমার কাঠের কুরুলটা আমি হারালাম। কেউ তো আমার ডাকে সাড়া দিল না। তোমাকে তো আমি অনেক বিশ্বাস করতাম, তুমি কি আমার সাথে মিথ্যে কথা বলেছিলে? কখনোই না বন্ধু, তুমি হয়তো লোভ করেছিলে, এই জন্য তোমার ডাকে কেউ সাড়া দেয়নি। আমার তো লোভ করার কোনো চিন্তা ছিল না, এই জন্য আল্লাহ ওই বুজুর্গকে হয়তো পাঠিয়েছিলেন, হয়তো আমাকে সাহায্য করার জন্য। এই জন্য বন্ধু, মনে রেখো, লোভ মানুষকে ধ্বংস করে দেয়, কখনো লোভ করতে নেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি বন্ধু, আমার এমন করা ঠিক হয়নি, কিন্তু আমার কাঠের কুরুলটা হারিয়ে ফেললাম, এজন্য কষ্ট হচ্ছে। কষ্ট পেও না বন্ধু, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এই নাও, এটা দিয়ে তুমি নতুন করে কিনে নিও। কিন্তু মনে রেখো বন্ধু, সৎভাবে থাকলে আল্লাহ তার বান্দাকে সাহায্য করে থাকেন। আবুল কাশেমের বন্ধু অনুতপ্ত হয়ে কেঁদে দিল এবং আবুল কাশেমকে জাযাকাল্লাহ জানালো। এরপরে আবুল কাশেম যখন মুরব্বির বাড়িতে ফিরে গেল, সেখানে গিয়ে দেখে যে সেখানে আগের বাড়ির স্থানে অনেক সুন্দর ও অনেক বড় আরেকটি বাড়ি তৈরি হয়ে আছে। আবুল কাশেম এটা দেখে অবাক হয়ে গেল। এ আমি কি দেখছি? আমি কি কোনো স্বপ্ন দেখছি? ঠিক তখনই সে মাটিতে একটি কাগজের টুকরো পড়ে থাকতে দেখলো, যেখানে কিছু লেখা রয়েছে। সে এটা হাতে নিয়ে পড়তে লাগলো। প্রিয় আবুল কাশেম, তুমি শুধু একজন সৎ মানুষই নও,
একজন দয়ালুও বটে। আমার ভালোবাসা নিও। আমি অন্যত্র চলে যাচ্ছি। আমি ছিলাম তোমার বাড়িতে থাকা মুরব্বী এবং নদীর পাড়ের সেই লোক যে তোমাকে কুড়ুল দিয়েছিল। ভালো থেকো আমার ভাই। আবুল কাশেম বিশ্বাস করতে পারছিল না যার সাথে সে থাকতো সেই ছিল নদীর পাড়ের সেই বুজুর্গ ব্যক্তি। সে অবাক হলো এবং তার চোখ দিয়ে দুফোঁটা পানি বের হয়ে গড়িয়ে পড়ল।